তুমি কি কখনো ভেবেছ জঙ্গলে যদি কোনো শিশু প্রাণীকে একা পাওয়া যায় তবে কি করা উচিত? চলো দয়ালু মেয়ে তুলির গল্প থেকে সঠিক উপায়টা শিখি। এক সকালে তুলি বাঁশঝাড়ের ধারে একটি ছোট্ট হরিণছানাকে শান্ত হয়ে শুয়ে থাকতে দেখল। সে একাই ছিল, কিন্তু তুলি মনে করল বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম: থামো, দেখো, শোনো, ছোবে না। সে জানত হরিণছানা অনেক সময় লুকিয়ে থাকে, আর মা হরিণ কাছাকাছিই থাকে। কাছাকাছি না গিয়ে তুলি একটি দড়িতে ছোট পতাকা বেঁধে জায়গাটা চিহ্নিত করল, যেন সেখানে নিরাপদ দূরত্ব থাকে। সে হরিণছানাকে আদর করতে বা খাওয়াতে গেল না, কারণ মানুষের গন্ধ মা হরিণকে ভয় পেয়ে দূরে রাখতে পারে। এরপর তুলি সবচেয়ে বুদ্ধিমানের কাজটাই করল। সে বন রেঞ্জারকে ফোন করল। অপেক্ষা করার সময় সে ভদ্রভাবে অন্যদের বলল দূরত্ব বজায় রাখতে, ফ্ল্যাশ ফটোগ্রাফি এড়াতে, আর একটি ভুলে আসা কুকুরকে ধীরে ধীরে ওদিকেই সরিয়ে দিল। রেঞ্জাররা এলে তারা তুলির বুদ্ধিমত্তার প্রশংসা করল। তারা কাছেই মা হরিণের পায়ের ছাপ পেল এবং নিশ্চিত করল যে হরিণছানাটি নিরাপদ। তুলির শান্ত, ভাবনাসম্পন্ন কাজই দিনটা বাঁচিয়ে দিল। তাই তুমি যদি কোনো শিশুপ্রাণী দেখো, তুলির ধাপগুলো মনে রেখো: জায়গা দাও, ছোবে না, আর বিশেষজ্ঞকে ডাকো। তুমিও তুলির মতো নায়ক হতে পারো। এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না।